নমস্কার বন্ধুরা, তানিয়া কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের জন্য খুব সুন্দর একটা তালের রসবড়া মিষ্টির রেসিপি নিয়ে চলে এসেছি, যেটা খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই কড়াইয়ে আমি 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা দিয়ে কিছুক্ষণ গরম হতে দিলাম। ঘিটা খুব ভালোভাবে গরম হয়ে গিয়েছে। এবার এর মধ্যে আমি এই বাটির 1 বাটি সুজি নিলাম। সুজিটা কিন্তু খুব ভালোভাবে নেড়েচেড়ে হালকা হাতে ভেজে নেব। এই পর্যায়ে কিন্তু আমার চুলার আঁচটা একদম লোতে আছে। খুব আলতো হাতে এটা ভেজে নেব। সুজিটা বেশি জোরে হাই ফ্লেমে আমি ভাজবো না। দেখুন সুজিটা কিন্তু আমার ভাজা হয়ে গিয়েছে, কত সুন্দর দানা দানা হয়েছে। ঠিক এরকম দানা দানা হয়ে গেলে মনে করবেন সুজিটা একদম পারফেক্ট ভাজা হয়ে গিয়েছে। সুজিটা লাবিয়ে নেওয়ার পরে ওই কড়াই আমি দিয়ে দিচ্ছি ওই বাটিরই 1 বাটি পানি দিয়ে দিলাম। আর তালের যে কাইটা বের করে রেখেছিলাম সেই কাইটা আমি এবার এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে খুব ভালোভাবে পানির সঙ্গে তালের কাইটা মিশিয়ে নেব। অনবরত নাড়তে নাড়তে কিন্তু খুব ভালোভাবে এটা মিশিয়ে নিতে হবে। একটু দানা দানা ভাব থাকলে হবে না। দেখুন খুব ভালোভাবে আমার মিশানো হয়ে গিয়েছে। এবার এর মধ্যে আমি একটু মিষ্টির জন্য হালকা একটু চিনি দিলাম। আর মিষ্টির স্বাদটা ব্যালেন্স করার জন্য পরিমাণ মতন লবণ। আপনারা চাইলে লবণটা নাও দিতে পারেন। লবণটা দিলে এতে কিন্তু মিষ্টির স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। আপনারা চাইলে একবার অবশ্যই বাড়িতে দিয়ে ট্রাই করতে পারেন। আমার পানিটা খুব ভালোভাবে ফুটে গেলে এবার ভেজে রাখা সুজিগুলো দিয়ে আমি অনবরত নাড়তে থাকবো। আমি অল্প অল্প করে সুজিগুলো দেবো আর কিন্তু অনবরত নাড়তে থাকবো। গ্যাসের ফ্লেমটা লোতে রেখেই আমি খুব ভালোভাবে সুজিটা মিশিয়ে নিলাম। দেখুন আমার সুজিটা কিন্তু খুব ভালোভাবে মিশানো হয়ে গিয়েছে। আর কিছুক্ষণ মেশালেই আমার একদম ডোটা কিন্তু খুব সুন্দরভাবে রেডি হয়ে যাবে। আমার ডোটা একদম পুরো সুন্দরভাবে রেডি হয়ে গিয়েছে। এবার আমি এটা লাবিয়ে ঠান্ডা করতে রেখেছি। এটা একটু হালকা গরম থাকা অবস্থায় কিন্তু এতে আমি একটু 1 চামচ ময়দা দিয়ে দিলাম আর 1 চামচ গুঁড়ো দুধটা দিলে এতে কিন্তু খুব সুন্দর হবে মিষ্টিটা খেতে। আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন। এবার আমি সবগুলো উপকরণ খুব ভালোভাবে মেখে নেব। এটা কিন্তু খুব ভালোভাবেই মেখে নিতে হবে, একদম সফট একটা ডো তৈরি করে নিতে হবে। দেখুন আমার খুব ভালোভাবে মাখা হয়ে গিয়েছে। এবার আমি হাতে একটু ঘি মাখিয়ে নিয়েছি। এতে করে মিষ্টির ফ্লেভারটা কিন্তু খুবই সুন্দর লাগবে। আপনারা চাইলে একটু সাদা তেলও লাগিয়ে নিতে পারেন। এবার আমি অল্প অল্প করে ডো নিয়ে আমি খুব সুন্দরভাবে হাতে রাউন্ড করে মিষ্টির শেপ দিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে মিষ্টিগুলো। আমার গায়ে কিন্তু একটুও ফাটা ফাটা দাগ নেই। একদম প্লেন করে আমি মিষ্টিগুলো তৈরি করে নিচ্ছি। আমি আবারও একটা আপনাদের মিষ্টি করে দেখাচ্ছি। খুব সহজ কিন্তু এই মিষ্টিগুলো বাড়িতে তৈরি করা। আমরা কিন্তু তালের অনেক রকম রেসিপি খেয়েছি, কিন্তু এইভাবে একবার বানিয়ে দেখুন। দেখুন কত সুন্দর দেখাচ্ছে মিষ্টিগুলো। এবার আমি এইগুলোকে ভেজে নেব। কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছিলাম। তেলটা আমার হালকা গরম হয়ে গিয়েছে। বেশি গরম তেলে কিন্তু মিষ্টিগুলো দেওয়া যাবে না, এরকম হালকা গরম তেলে মিষ্টিগুলো ভেজে নিতে হবে। আমি একে একে সব মিষ্টিগুলো দিয়ে দিলাম। দেখুন মিষ্টিগুলো সব আমার কড়াই দেওয়ার পরে আমি কিন্তু খুন্তি দিয়ে মিষ্টিগুলোকে নাড়বো না, এভাবে সাঁড়াশি দিয়ে ধরে কড়াটাকে এভাবে নাড়া দিলে কিন্তু মিষ্টিগুলো খুব সুন্দরভাবে কড়া থেকে ছেড়ে যাবে। এতেগুলো মিষ্টির ভাঙার সম্ভাবনাও কিন্তু কম থাকবে। দেখুন মিষ্টিগুলো কিন্তু আমার ভাজা হয়ে গিয়েছে। আর গাটা একটু হালকা ফেটে যাওয়ার কারণে মনে করবেন না এতে অসুবিধা হবে। এতে কিন্তু কোনো রকম অসুবিধা হবে না। মিষ্টিগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। এবার আমি তুলে নেব। বাকি মিষ্টিগুলো একইভাবে ভেজে নেব। কড়াইয়ে এবার ওই বাটির 1 বাটির একটু কম চিনি দিয়ে দিলাম। আর 1 বাটি পানি দিয়ে দিলাম। দিয়ে একটা চিনির শিরা তৈরি করে নেব আমি। চিনির শিরাটা কিন্তু বেশি ঘন হবে না আবার বেশি হালকাও হবে না, একদম মিডিয়াম টাইপের হবে। দেখুন আমার চিনির শিরাটা প্রায় রেডি হয়ে গিয়েছে। এরকম ঠিক হালকা এরকম চটচটে ভাব থাকবে। এই পর্যায়ে চিনির শিরাটা আমি লাবিয়ে দেবো। চিনির শিরাটা কিন্তু আমি গরম অবস্থায় দেবো না, ঠান্ডা করে মিষ্টিগুলো দেবো। চিনির শিরাটা আমার ঠান্ডা হয়ে গিয়েছে। দেখুন হালকা গরম আছে, যেন আমি আঙুল ডোবাতে পারি। এই পর্যায়ে আমি মিষ্টিগুলো দিয়ে দেবো। খুব গরম অবস্থায় দিলে কিন্তু মিষ্টিগুলো কিন্তু ভালো হবে না। এরকম হালকা চিনির শিরা গরম থাকতে থাকতে মিষ্টিগুলো দেবেন। দিয়ে এবার আমি এটা আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো।
দেখুন আধা ঘন্টা পর আপনাদের খুলে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে। দেখুন মিষ্টিগুলো কত সুন্দরভাবে ফুলে গিয়েছে, একদম পারফেক্ট হয়েছে, একদম রসে ভরা টইটুম্বুর হয়েছে। আপনারা একবার হলেও বাড়িতে এইভাবে বানিয়ে দেখবেন। এবার আমি আপনাদের একটা মিষ্টি কেটে দেখাচ্ছি কতটা সুন্দর আর কতটা সফট হয়েছে। আপনারা দেখেই হয়তো বুঝতে পারছেন, একদম রসে ভরা টইটুম্বুর হয়েছে। আপনারা একবার হলেও বাড়িতে এইভাবে, আপনারা তো অনেক রকমের মিষ্টি তৈরি করে খেয়েছেন, এইভাবে একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন। মুখে দিলেই কিন্তু একদম মিলিয়ে যাবে, অসাধারণ মিষ্টি, খুব টেস্টি, খুব সুস্বাদু হয়েছিল। আপনারা একবার হলেও কিন্তু খেয়ে দেখবেন। আমার আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে একদমই ভুলবেন না। পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে দেবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আমার পুরনো বন্ধুদের জন্য অসংখ্য ধন্যবাদ, আর নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন।